হ্যালো স্টুডেন্ট, আজকে এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বিকম ফার্স্ট সেমিস্টারের ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1। এই সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন নিয়ে তার আগে আমরা কোশ্চেন প্যাটার্নটা বলে নিই। দেখো, তোমরা যে সিসিএফ এর আন্ডারে পড়ছো, ঠিক আছে, এই সিসিএফ এর এক্সাম শুরু হয়েছিল আগের বছর থেকে, অর্থাৎ 2023 সাল থেকে। তো 2023 সালে তো সিসিএফ এ পরীক্ষা হয়ে গেছিল, অনার্স এবং জেনারেল একটা পরীক্ষা হয়ে গেছিল। ঠিক আছে, তো তোমরা অনেকেই ফলো করছিলে আগের বছর কেমন প্যাটার্ন হয়েছিল। কিন্তু আমি তোমাদের বলে দিই, আগের বছর যেই প্যাটার্ন ফলো হয়েছিল এই বছর কিন্তু সেই প্যাটার্ন ফলো হবে না। ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে একটা নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে ওই প্যাটার্নটা ফলো হবে না। তাহলে আগের বছর কি প্যাটার্ন ফলো ছিল দেখে নাও। দেখো, এখানে লিখে রেখেছি। আগের বছর ছিল 5 নাম্বারে 3টে অ্যাটেন্ড করতে হয়েছিল 15 নাম্বার, 10 নাম্বারে 3টে অ্যাটেন্ড করতে হয়েছিল 30 নাম্বার, আর 15 নাম্বারে 2টো করতে হয়েছিল 30 নাম্বার। এই করে হচ্ছে 30, 30, 60 আর 15, 75 নাম্বার। ঠিক আছে? এবার দেখো, এবছর তাহলে ক্যালকুলাসের যে নোটিশ জারি করে সেখানে কোন প্যাটার্ন বলেছে, কোন প্যাটার্ন হবে, প্যাটার্নটা কি হবে। দেখো, 10 নাম্বারের 3টে, আগেও 10 নাম্বার 3টে ছিল, এখনো 10 নাম্বার 3টেই করতে হবে। 10 নাম্বারে 3টে অ্যাটেন্ড করতে হবে, কত, 30 নাম্বার। 10 নাম্বারে 3টে অ্যাটেন্ড করতে হবে তোমাকে 30 নাম্বার। কতগুলো কোশ্চেনে, 5টা। আগেও 5টাই দিত, এখনো 5টাই দেবে। ঠিক আছে? আচ্ছা, আর 15 নাম্বারের আগে করতে হতো 2টো, 3টে দিত, 2টো করতে হতো। এখন 15 নাম্বারে তোমাকে 4টে দেবে, 3টে করতে হবে। 15 নাম্বারে 4টে দেবে, 3টে করতে হবে। কত, 45 নাম্বার। তাহলে 45 আর 30 তোমার 75 নাম্বার। টোটাল তো 100 নম্বরের পরীক্ষা, তার মানে 25 নাম্বার তো তোমার কলেজে টিউটোরিয়াল হয়েই গেছে, তাই না? বাকি 75 নাম্বার তোমাকে বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। সেই 75 নাম্বারের প্যাটার্নটা বললাম। ঠিক আছে তো? তাহলে বুঝতে পারলে? এইবার 15 নাম্বারে 4টে দেবে, 3টে করতে হবে। তো এই 4টের মধ্যে একটা কোশ্চেন বলেই দিই যে ফাইনাল অ্যাকাউন্ট কম্পালসারি আসবে 15 নাম্বারে। তাহলে তাহলে বাকি বাকি তো আরো 3টে কোশ্চেন আসবে। 3টে কোশ্চেনের মধ্যে দেখো, সিঙ্গেল এন্ট্রি আর ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার এটা কম্পালসারি দেবেই দেবে। ঠিক আছে? মানে কম্পালসারি বলছি কি, সিঙ্গেল এন্ট্রি মানে 15 নাম্বারে 4টে দেবে, 3টে করতে হবে। তার মধ্যে একটা কম্পালসারি ফাইনাল অ্যাকাউন্ট, যেটা একটা দেবে, করতেই হবে। কিন্তু আরো 3টে 15 নাম্বারের কোশ্চেন আসবে। তার মধ্যে ধরো একটা সিঙ্গেল এন্ট্রি পাবে আর একটা ইনকাম এক্সপেন্স পাবে। আর একটা বোঝা যাচ্ছে না কি দিতে পারে। বাট এটা বোঝা যাচ্ছে যে সিঙ্গেল এন্ট্রি একটা 15 নাম্বার আসবে আর ইনকাম এন্ড এক্সপেন্ডিচার 15 নাম্বার আসবে। অনেকে অনেকে সিঙ্গেল এন্ট্রি, আমি বারবার বলছি, আমি প্রথম থেকেই ক্লাসে বারবার বলেছি, সিঙ্গেল এন্ট্রি আর ইনকাম এক্সপেন্স দুটোই ভালো করে করে যাবে, দুটোই ভালো করে করে যাবে। এটা কিন্তু খুব জরুরি তোমাদের জন্য। তো ঠিক আছে, আমরা একটু এবার দেখো কি কি চ্যাপ্টার আছে, চ্যাপ্টারগুলো একবার দেখে নাও। ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের মধ্যে আমরা কি কি কভার করেছি? বেসিস অফ অ্যাকাউন্টিং আর অ্যাকাউন্টিং ইকুয়েশন, দুটো জিনিস কভার করেছি। ঠিক আছে? বেসিস অফ অ্যাকাউন্টিং আর অ্যাকাউন্টিং ইকুয়েশন। ঠিক আছে? আচ্ছা, ডেপ্রিসিয়েশন বলে একটা চ্যাপ্টার অবশ্যই ফোকাস করবে, এটা 10 নম্বরের জন্য তোমরা ভালো করে ফোকাস করবে। ব্যাড ডেট আছে, ব্যাড ডেট। সেলস অন অ্যাপ্রুভাল, দেখো সেলস অন অ্যাপ্রুভাল থেকে, সেলস অন অ্যাপ্রুভাল আমার মনে হয় না অতটা ইম্পর্টেন্ট আছে বলে। ঠিক আছে তো? তবে সেলস অন অ্যাপ্রুভাল ফাইনাল অ্যাকাউন্টে তোমাকে অঙ্ক দেবে, ওখানে হয়তো এমন কিছু অ্যাডজাস্টমেন্ট থাকবে যেখানে সেলস অন অ্যাপ্রুভাল না জানলে তুমি করতে পারবে না। সেলস অন অ্যাপ্রুভালে অ্যাডজাস্টমেন্ট থাকবে, যেটা আমি ফাইনাল অ্যাকাউন্টে যে সাজেশন দিয়েছি ওখানে আমি অ্যাডজাস্টমেন্টগুলো বলে দিয়েছি, কোন কোন অ্যাডজাস্টমেন্ট ফোকাস করতে হয় বেসিক্যালি সেলস অন অ্যাপ্রুভালে। সেল ব্যালেন্সিং 10 নম্বরের জন্য তুমি ভালো করে দেখবে, 10 নম্বরের জন্য। রেকটিফিকেশন অফ এরর্স 10 নম্বরের জন্য দেখবেন, দেখতেই হবে এগুলো 10 নম্বরের জন্য। ঠিক আছে তো? সিঙ্গেল এন্ট্রি তুমি 15 নম্বরের জন্য দেখবে। ঠিক আছে তো? নন প্রফিট অর্গানাইজেশন 15 নম্বরের জন্য দেখবে। ফাইনাল অ্যাকাউন্ট 15 নম্বরের জন্য দেখবে। ঠিক আছে তো? তাহলে বুঝতে পারলে? এই কটা চ্যাপ্টার তুমি ভালো করে দেখবে। এছাড়াও যে আমরা সেইভাবে দেখলাম না যে ব্যাড ডেট, ব্যাড ডেট চ্যাপ্টার পরে। আগে এইগুলো করে নেবে। তারপর যখন মানে কোনগুলো করবে সবার ফার্স্ট অফ অল, দেখো আমি তোমাকে সিকোয়েন্স বলেছি কিভাবে করবে। স্টেপ 1 ফার্স্টে করবে ফাইনাল অ্যাকাউন্ট। ঠিক আছে? সেকেন্ডে করবে তুমি নন প্রফিট অর্গানাইজেশন। ঠিক আছে? থার্ডে করবে সিঙ্গেল এন্ট্রি। এই ৩টে আগে করে নেবে। ঠিক আছে? মানে বাড়িতে এখন তুমি প্রিপারেশনটা রেডি করবে এইভাবে। ৩টে তৈরি করে নেবে। তারপর তুমি চলে যাবে ৪ নম্বর করবে সেল ব্যালেন্সিং, একদম সোজা চ্যাপ্টার, একদম সোজা চ্যাপ্টার। ৪ নম্বর করবে সেল ব্যালেন্সিং। ঠিক আছে? ৫ এ করবে তুমি রেকটিফিকেশন, ৫ এ করবে রেকটিফিকেশন। ঠিক আছে? ৬ এ করবে ডেপ্রিসিয়েশন। আগে এই ৬টা চ্যাপ্টার আগে ভালো করে করো। আগে এই ৬টা চ্যাপ্টার তুমি খুব সুন্দর করে করো।
তারপর তারপর যেই চ্যাপ্টার আগে 6টা চ্যাপ্টার করলেই দেখো এই 6টা চ্যাপ্টার করলেই 75 নম্বর তুমি পেয়ে যাচ্ছ। দেখো ভালো করে দেখো 6টা চ্যাপ্টার করলেই 75 মার্কস হয়ে যাচ্ছে। তারপর তুমি বাকিগুলো দেখো। ঠিক আছে? আমি সাজেশনে ব্যাড ডেটের সাজেশন দিয়েছি। ঠিক আছে? সেলস অন অ্যাপ্রুভালেরও ইম্পোর্টেন্ট কিছু কোশ্চেন দিয়েছি। ঠিক আছে? ইনভেন্টরি সাজেশন দিয়েছি। ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ এক্সপেন্স বেসিক্যালি এটা থিওরিটিক্যাল চ্যাপ্টার। ঠিক আছে? তো তার উপরও দিয়েছি কোশ্চেন। তো চলো মোটামুটি দেখলে কিভাবে তোমাকে ফোকাস করতে হবে সেইগুলো আমি বলে দিলাম। এবার তুমি সাজেশনটা দেখবে। ঠিক আছে? সাজেশন দেখবে। দেখো ১ম দিয়ে দেখো। ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থেকে, ঠিক আছে? ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থেকে তোমার যেটা বললাম ইন্ট্রোডাকশন মানে দুটো পার্ট পড়বে। একটা বেসিস অফ অ্যাকাউন্টিং মানে ক্যাশ বেস অ্যাক্রুয়াল বেসিস, আর একটা পড়বে হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। ঠিক আছে? তো দেখো ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থেকে সবার প্রথম যে অঙ্কটা দিয়েছি আমি অ্যাকাউন্টিং ইকুয়েশনের অঙ্ক দিয়েছি। ঠিক আছে? তো অ্যাকাউন্টিং ইকুয়েশনের অঙ্ক দিয়েছি, একটাই অঙ্ক দিয়েছি, একটা অঙ্ক ভালো করে দেখলেই হয়ে যাবে। তারপর বেসিস অফ অ্যাকাউন্টিং এর এটা হচ্ছে আমাদের ক্লাসে করানো অঙ্ক, একটা বেসিক টাইপের একটা অঙ্ক, যেই অঙ্কটার অ্যান্সারটাও আমি করে দিয়েছি। ক্যাশ বেসিস অ্যাক্রুয়াল বেসিস। ঠিক আছে? এবার তোমাকে কিছু প্র্যাকটিস করার জন্য দিয়েছি। দেখো আমাদের ক্লাসের দেখবে সমস্ত ভিডিওগুলো ফ্রি করে দিয়েছি। পাশে অঙ্কের লেকচার নাম্বারগুলো লিখে রেখেছি। এগুলো সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে তো? এইগুলো তোমরা সব পেয়ে যাবে। তো এই অঙ্কগুলো তোমরা দেখে নাও। এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো বেসিস অফ অ্যাকাউন্টিং এর। আচ্ছা, কি থিওরি ফোকাস করতে হবে থিওরিগুলো আমি তুলে রেখেছি। থিওরিগুলো তুলে রেখেছি। এই টাইপের থিওরিগুলো পেতে পারে। ধরো থিওরি কিন্তু তোমাকে দেখো তোমাকে পরীক্ষা আমি বললাম না কারণ ৫ নাম্বার তো আগে ছিল এখন ৫ নাম্বার ১০ নাম্বার আছে। তাহলে কিন্তু ভেঙে ব্রেক করে থাকতে পারে। ব্রেক করে কোয়েশ্চেন থাকতে পারে। দেখো ব্রেক করে দেখো ৫ + ৫ ১০ এরকম থাকতে পারে। ঠিক আছে তো? তো এইগুলোও তোমাকে ফোকাস রাখতে হবে। তো থিওরি দেখো থিওরি এই টাইপের কোয়েশ্চেন আমি দিয়েছি। অর্থাৎ কোনটা কোন কনসেপ্ট তোমাকে লিখতে হবে। অ্যাকাউন্টিং কনসেপ্ট এরকম কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পোর্টেন্ট দিতে পারে পরীক্ষায়। ঠিক আছে? কটা কোয়েশ্চেন দিয়েছি ১, ২, ৩, ৪, ৫। ঠিক আছে তো? দেখো ৭, ঠিক আছে? ৮ এ কটা কোয়েশ্চেন অ্যাকাউন্টিং কনসেপ্ট একটা না একটা তো আসবেই এখান থেকে ভালো করে দেখে যাও। অনার্স জেনারেল তোমরা সবাই কিন্তু দেখে যাও। ঠিক আছে তো? আচ্ছা থিওরি যেই সমস্ত থিওরি এই মানে এই সাবজেক্টে যেই থিওরিগুলো আসতে পারে আমার ইম্পোর্টেন্ট মনে হয়েছে আমি কিছু থিওরি তুলেছি। যে কি অ্যাকাউন্টিং ইনফরমেশন কাকে বলে? ঠিক আছে? মানে হু আর ইন্টারেস্ট ইন অ্যাকাউন্টিং ইনফরমেশন এ কারা ইন্টারেস্ট মানে ইউজার। আর এই কোয়েশ্চেনটা ২০২৩ মানে আগের বার জেনারেলে এসেছিল তখন জেনারেলের জন্য খুব একটা ইম্পোর্টেন্ট নয়। এই কোয়েশ্চেন অনার্স স্টুডেন্টরা করে যাও। অনার্সের স্টুডেন্টরা এই কোয়েশ্চেনটা করে যাও। ঠিক আছে তো? তারপর বলেছে কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন যেহেতু এই কোয়েশ্চেন যদি আগের বছর অনার্সে এসেছিল তাহলে এই কোয়েশ্চেনটা জেনারেলের স্টুডেন্টরা করে যাও। জেনারেলের স্টুডেন্টরা করে যাও। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন শর্ট নোটস দিচ্ছি। কি দিচ্ছি? অ্যাসেটটা বেশি ইম্পোর্টেন্ট। লায়াবিলিটি, ইকুইটিস, রেভিনিউ, এক্সপেন্সেস। রেভিনিউটাও ইম্পোর্টেন্ট, এক্সপেন্সেসটাও ইম্পোর্টেন্ট। এগুলো করে নিও। নেক্সট কিছু শর্ট নোটস দিয়েছি। অ্যাকাউন্টিং সাইকেল, এনটিটি কনসেপ্ট, গোয়িং কনসার্ন কনসেপ্ট, মানি মেজারমেন্ট কনসেপ্ট, রেভিনিউ এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ঠিক আছে? এই শর্ট নোটসগুলো তোমরা পড়ে যাবে। ডিফারেন্স বলতে আমার কাছে ৩ টে ডিফারেন্স ইম্পোর্টেন্ট লেগেছে সেই ৩ টে ডিফারেন্স তুলে ধরেছি। একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের সঙ্গে রেভিনিউ এক্সপেন্ডিচার ডিফারেন্স, রিজার্ভের সাথে প্রভিশনের ডিফারেন্স, আর এটা জাস্ট একবার দেখে যেতে বলেছি। সেল ব্যালেন্সিং এর সঙ্গে সেকশনাল ব্যালেন্সিং এর ডিফারেন্স। ঠিক আছে? তো এই ৬টা কোয়েশ্চেন থিওরি দিয়েছি। ঠিক আছে? আচ্ছা ডেপ্রিসিয়েশন থেকে যে অঙ্কগুলো ইম্পোর্টেন্ট বলছি ১০ নম্বরের জন্য ইম্পোর্টেন্ট ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারটা। তো দেখে নাও অঙ্কগুলো। সমস্ত অঙ্কগুলো আমাদের ক্লাসে করানো আছে। ঠিক আছে? পাশে লেকচার নাম্বার লিখে রেখেছি। যে অঙ্কগুলো পাশে করানি তার মানে একই ধরনের অঙ্ক। তো আমি ক্লাসে বলেছিলাম যে তোরা বাড়িতে হোমওয়ার্ক করিস। ঠিক আছে? তো এইগুলো আমি লেকচার নাম্বার লিখিনি। কেননা একই অঙ্ক এগুলো বাড়িতে স্টুডেন্টরা প্র্যাকটিস করেছিল। দেখো প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন এর জন্য আমরা কটা অঙ্ক রেখেছি? ৩ টের মতন প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন থেকে অঙ্ক রেখেছি। ৩ টে দেখলেই হবে। আর রেট্রোস্পেক্টিভ ইফেক্ট থেকে আমরা একটা অঙ্ক রেখেছি। ঠিক আছে? একটাই অঙ্ক রেখেছি। আচ্ছা, চলে আসি এবার ব্যাড ডেট। ব্যাড ডেট চ্যাপ্টারটা। ঠিক আছে? ব্যাড ডেট চ্যাপ্টারটা। ব্যাড ডেট চ্যাপ্টারের অঙ্কগুলো তোমরা দেখে নাও।
এবার চলে সেলস অন অ্যাপ্রুভাল। সেলস অন অ্যাপ্রুভাল আমার কাছে খুব একটা ইম্পোর্টেন্ট লাগেনি। তবুও এটা অ্যাকচুয়ালি সেলস অন অ্যাপ্রুভাল চ্যাপ্টারটা আসলে ৫ নম্বর মতনই আসতে পারে। হয়তো ১০ নাম্বার, তোমার তো সিলেবাসে 10 নাম্বার আছে। ধরো এমন কোনো চ্যাপ্টারের অঙ্ক আসলো ৫ নাম্বারে, কোনো একটা এই সেলস অন অ্যাপ্রুভাল যদি দেয় সেলস অন অ্যাপ্রুভালের ৫ নম্বর অঙ্কের সঙ্গে অন্য একটা কোনো অঙ্ক এর সঙ্গে ঢুকিয়ে দিল ৫ নম্বরে। ঠিক আছে তো? তো এরকম আসতে পারে। ঠিক আছে? সেলস অন অ্যাপ্রুভালের অঙ্ক দেখে রাখো। কিন্তু সেলস অন অ্যাপ্রুভাল অবশ্যই দেখে যেও, কারণ ফাইনাল অ্যাকাউন্টে আগের বছর একটা অ্যাডজাস্টমেন্ট দিয়েছিল সেলস অন অ্যাপ্রুভাল। তো এবছরও কিন্তু ইম্পোর্টেন্ট দিতে পারে, সেলস অন অ্যাপ্রুভালে অ্যাডজাস্টমেন্ট দিতে পারে। তো এগুলো তোমাকে রেডি রাখতে হবে। ৫ টাই অঙ্ক রেখেছি। অতটা ইম্পোর্টেন্ট নয় বলে ৫ টা অঙ্ক রেখেছি। আচ্ছা, সেল ব্যালেন্সিং মোস্ট ইম্পোর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে 10 মার্কস আসবে। তো এই অঙ্কগুলো তুমি ভালো করে প্র্যাকটিস করে যেও। ঠিক আছে? এই অঙ্কগুলো তুমি ভালো করে প্র্যাকটিস করে যেও। সেলস অন অ্যাপ্রুভাল 10 মার্কসের মতন আসবে অঙ্ক। ঠিক আছে? 10 মার্কসের মতন প্র্যাকটিস করে যেও। খুব সোজা চ্যাপ্টার। খুব সোজা একটা চ্যাপ্টার। দেখো কোয়েশ্চেনগুলো তোমরা দেখে নাও। হয়ে গেল। এবার আমরা রেক্টিফিকেশন চ্যাপ্টারে চলে আসছি। তবে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রির আমরা একটা অঙ্ক তুলেছি। একটাই অঙ্ক তুলেছি। অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি মানে কি, ফাইনাল অ্যাকাউন্ট করতে গেলে যে সমস্ত অ্যাডজাস্টমেন্ট থাকে ওইগুলোরই একটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, জাস্ট জার্নাল করে দেখাতে হবে। জার্নাল করে দেখাতে হবে। ঠিক আছে? একটাই অঙ্ক রেখেছি, বেশি রাখিনি। আর এবং অ্যান্সারটাও দেখো নিচে করে দিয়েছি। রেক্টিফিকেশনটা ভালো করে করবে। আর রেক্টিফিকেশন তোমরা এমনভাবে প্র্যাকটিস করবে, রেক্টিফিকেশন বিফোর প্রিপারেশন ট্রায়াল ব্যালেন্স ইম্পর্টেন্ট নেই, পরীক্ষায় দেবে না, দেবে আফটার প্রিপারেশন ট্রায়াল ব্যালেন্স, এবং তার সঙ্গে একটা সাসপেন্স অ্যাকাউন্ট খুলতে দেবে। সাসপেন্স অ্যাকাউন্ট খুলতে মাথায় রাখবে, সাসপেন্স অ্যাকাউন্ট খুলতে দেবে। তো দেখো রেক্টিফিকেশন অঙ্কগুলো আমি রেখে দিয়েছি। দেখো এই অঙ্কটা ভালো করে করবে। এই অঙ্কটার মধ্যেই কিন্তু সমস্ত এন্ট্রি কভার করা আছে। আর এই অঙ্কটা আমাদের লেকচার নাম্বার 11 তে করা আছে। ঠিক আছে? এই অঙ্কটা ভালো করে করবে। এছাড়া এক্সট্রা কিছু আমরা অঙ্ক দিয়েছি। ৭ টাই অঙ্ক দিই রেক্টিফিকেশন থেকে। এবার চলে আসি আমরা ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি। এটাও 10 মার্কসের মতন চ্যাপ্টার। 10 মার্কসেরই চ্যাপ্টার এটা, ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি। তো দেখো এই চ্যাপ্টারটা দেখে নাও অঙ্কগুলো। কি অঙ্ক আমরা সাজেস্টিভের মধ্যে রেখেছি। দেখা গেল ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি ১০ নম্বর অঙ্ক দিল না। দেখা গেল ৫ নম্বরের ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি অঙ্ক দিল, তার সঙ্গে অন্য কিছু জুড়ে দিল। এরকমও হতে পারে। বিভিন্ন পসিবল ওয়ে আছে কেমন কি দিতে পারে। এবার দিয়েছি ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ এক্সপেন্ডিচার ৫ নম্বরের মতন। মানে তোমাকে বলে দেবে, কতগুলো আইটেম বলে দেবে, বলো কোনটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কোনটা রেভিনিউ এক্সপেন্ডিচার, এরকম দিতে পারে। বা এরকম না দিয়ে দিতে পারে ডিফারেন্স বিটুইন ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার। বা বলতে পারে রাইট আ শর্ট নোটস অন ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার উইথ অ্যান এক্সাম্পল। এরকম কোশ্চেন দিতে পারে, কিছুক্ষণ আগেই বলেছি। তো দেখো বেশি নেই, একটাই কোশ্চেন, ১ থেকে ২টো কোশ্চেন দিয়েছি আমি। ঠিক আছে? এইটুক করে গেলেই হবে, এর চেয়ে বেশি দরকার নেই। এর চেয়ে বেশি দরকার নেই। দেখো একটাই কোশ্চেন দিয়েছি। একটাই কোশ্চেন দিয়ে যাওয়ার দরকার নেই। একটাই কোশ্চেন দিই, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কোনগুলো ক্যাপিটাল, কোনগুলো রেভিনিউ। একটাই কোশ্চেন দিয়েছি। সিঙ্গেল এন্ট্রি। ভেরি ইম্পোর্টেন্ট 15 মার্কসের জন্য বারবার বলছি, ভালো করে করবে সিঙ্গেল এন্ট্রি। 15 নাম্বারের জন্য খুবই ইম্পোর্টেন্ট। আচ্ছা, এখানে যে সিঙ্গেল এন্ট্রি তোমাদের পরীক্ষায় দেবে না, সেটাতে ফাইনাল অ্যাকাউন্ট মেথড অর্থাৎ কনভার্সন মেথডটা তোমাদের পরীক্ষায় দেবে। যেখানে তোমাকে পরীক্ষায় ট্রেডিং পিএল ব্যালেন্স শিট খুলতে হবে, ডেটার্স খুলতে হবে, ক্রেডিটার্স খুলতে হবে, প্রয়োজন হলে বিল রিসিভেবল, বিল পেবেল খুলতে হবে। ঠিক আছে? ক্যাপিটাল খুলতে হবে। আর হচ্ছে ক্যাশ বুক খুলতে হবে। এইগুলো খুলতে হয়। খুব ভালো করে প্র্যাকটিস করুন। ক্লাসে প্রতিটা অঙ্ক খুব সুন্দরভাবে করিয়েছি। ক্লাসে যা করেছি তার বাইরে তো কিচ্ছু অঙ্ক আসবে না। ঠিক আছে? এবং সাজেশনও দিয়ে দিয়েছি। ক্লাসে তো অনেক অঙ্ক করেছি। তো এট লিস্ট এই অঙ্কগুলো দেখিয়ে যাও। আর আমি অঙ্কগুলো একটু বেশিই দিয়েছি। তার কারণ কি, একই ধরনের অঙ্ক বারবার আছে। যখনই তুমি ২-৩ টে অঙ্ক করে ফেলবে না, তখনই বুঝবে পরের অঙ্ক বলতে একই লাগছে অঙ্ক। ঠিক আছে তো? তো দেখো
দেখে নাও, দেখো এই অঙ্কটা আমাদের লেকচার 11 এ করা আছে। লেকচার 11 এ করা আছে। দেখো, সিঙ্গেল এন্ট্রি আমি লাস্ট যে অঙ্কটা দিয়েছি 17 নম্বর অঙ্কটা, এটা হচ্ছে বলছে লেস ইম্পোর্টেন্ট, তো ইম্পোর্টেন্ট নয় অঙ্কটা, অতটা ইম্পোর্টেন্ট নয়। নেক্সট, নন প্রফিট অর্গানাইজেশন, এটাও 15 মার্কসের জন্য তোমাকে রেডি করতে হবে, 15 মার্কসের জন্য, ঠিক আছে? 15 মার্কসের জন্য। তাহলে এটাকে বলে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। দেখে নাও অঙ্কগুলো। লাস্ট, একদম লাস্ট চলে এসেছি ফাইনাল অ্যাকাউন্ট চ্যাপ্টারে। ফাইনাল অ্যাকাউন্ট, ঠিক আছে তো? ফাইনাল অ্যাকাউন্ট থেকে দেখো, ফাইনাল অ্যাকাউন্ট দেখো, কিছু ইম্পর্টেন্ট অ্যাডজাস্টমেন্ট তুলে ধরি, 6টা অ্যাডজাস্টমেন্ট। এই স্যার 6টা অ্যাডজাস্টমেন্ট করে গেলেই হবে? না, এই 6টা অ্যাডজাস্টমেন্ট প্লিজ দেখে রেখো, দেখে রেখো, এগুলো ইম্পর্টেন্ট অ্যাডজাস্টমেন্ট। তাহলে স্যার এইগুলোই ইম্পর্টেন্ট, আর কোনো ইম্পর্টেন্ট নেই? অবশ্যই ইম্পর্টেন্ট আছে। এই 6টা একটু ভালো করে দেখে রেখো, ঠিক আছে? 6টা পয়েন্ট ভালো করে দেখে রেখো। অঙ্কগুলো তোমরা দেখে নাও ফাইনাল অ্যাকাউন্টের। এই ছিল, আর না। ঠিক আছে তো? তো দেখো, আমি তোমাদের বলে দিলাম, অবশ্যই সুন্দর করে প্র্যাকটিস করো। আর প্রিভিয়াস ইয়ার পেপার সলভ দেখবে আমাদের ইউটিউবে চ্যানেলে আছে। তোমাদের লিঙ্ক যদি দরকার হয় আমাকে বলবে, আমাকে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে? আমি অবশ্যই পাঠিয়ে দেবো। 2017 সাল থেকে 2023 সাল পুরো পেপার সলভ করা আছে। ঠিক আছে? 2017 থেকে 2023 একদম রিসেন্ট ইয়ার পুরো পেপার সলভ করে তোমাদের লাগলে বলবে। এবং আমাদের চ্যানেলে যত ভিডিও ছিল সমস্ত ভিডিওই ফ্রি করে দেওয়া হয়েছে। তো তোমরা দেখতে পারো। কোনো কিছু দরকার হলে বলবে। আর আমরা
চেষ্টা করবো পরীক্ষার আগে যদি কিছু ইম্পর্টেন্ট কিছু অঙ্ক লাইভ করানো যায়। ঠিক আছে তো? তো ঠিক আছে, এই ভিডিওটি এখানেই শেষ করছি। আর যদি তোমাদের পিডিএফ লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, ইউটিউবে কমেন্ট করবে। আমি তাহলে অবশ্যই আমাদের আর এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, লিঙ্কটা জয়েন করবে। আমরা পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করবো। ঠিক আছে? তো তোমাদের পিডিএফ লাগলে অবশ্যই বলবে। যদি সবাই যদি বলে যে পিডিএফ লাগবে তাহলে আমি অবশ্যই পিডিএফটা প্রোভাইড করে দেবো। ঠিক আছে, চলো এই ভিডিওটি এখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে হাজির হব। টাটা, বাই বাই, ধন্যবাদ।